হর হর মহাদেব। বন্ধুরা, আজ থাকছে জম্মুতাওয়াই থেকে পেহেলগাঁও অমরনাথ যাত্রা। আমরা কিভাবে জম্মুতাওয়াই থেকে ভগবতী নগর হয়ে পেহেলগামে পৌঁছালাম। জম্মু থেকে পেহেলগাঁওয়ে যে বিভিন্ন ধরনের বাস যায় তার ভাড়া, যাত্রাপথের বিভিন্ন জানা অজানা বিষয় থাকছে আজকের ভিডিওতে। বেলা 1টা হিমগিরি এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল জম্মুতাওয়াই। জম্মুতাওয়াই স্টেশনের বাইরেই পেয়ে গেলাম শরবত। শরবত পান করে এখন চলেছি যাত্রা কার্ড নিতে। স্টেশনের সামনেই আছে বাস ও কার স্ট্যান্ড। যাত্রার পরিচয়পত্র অর্থাৎ যাত্রা কার্ড নিতে আমরা দাঁড়িয়ে আছি লাইনে। আমরা পেয়ে গেছি যাত্রা কার্ড। এবার আমরা নেব যাত্রী সিম। তবে এই স্থান থেকে সিম না নিয়ে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে সিম নিলে খরচ কিছুটা কম হয়। এই স্থান থেকে সিম নেওয়ার খরচ প্রায় 250 টাকা। জম্মুতে আমাদের কাজ শেষ। এবার আমরা যাব ভগবতী নগর। জম্মু থেকে ভগবতী নগর যাওয়ার বাস, টোটো, অটো সবই পাওয়া যায়। বাসে জনপ্রতি খরচ 25 টাকা। বাসে উঠতে যাব, কয়েকজন যাত্রী বলল টোটোতে চলে আসুন। আমি বাস ছেড়ে উঠে পড়লাম টোটোতে। দেখছি জম্মু থেকে বাস ও টোটো ভাড়া প্রায় একই। জম্মুতাওয়াই থেকে ভগবতী নগরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। প্রায় 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ভগবতী নগর। এখানে যাত্রী নিবাসে প্রবেশের জন্য আছে লম্বা লাইন। লাইনে প্রায় 45 মিনিট অপেক্ষার পর লাগেজ পরীক্ষা নিরীক্ষা করে প্রবেশ করলাম ভগবতী নগর যাত্রী নিবাসে। এখানে প্রবেশ করেই দাঁড়িয়ে পড়লাম বাসের টিকিটের লাইনে। এই স্থান থেকে বালতাল পেহেলগাঁওয়ের বাস পাওয়া যায়। জম্মু থেকে বালতাল এসি বাসের ভাড়া 1270 টাকা। সুপার ডিলাক্স বাসের ভাড়া 818 টাকা। সেমি ডিলাক্স বাসের ভাড়া 653 টাকা। জম্মু থেকে পেহেলগাঁওয়ের এসি বাসের ভাড়া 840 টাকা। সুপার ডিলাক্স নন এসি বাস ভাড়া 553 টাকা। সেমি ডিলাক্স বাস ভাড়া 404 টাকা। আমি প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট পেলাম। আমাকে কয়েকজন যাত্রী বলেছিলেন টিকিট কেটে দিতে। আমি মোট 6টা টিকিট কাটি। তবে কয়েক ঘন্টার মধ্যেই এসি ও সুপার ডিলাক্স বাসের টিকিট শেষ হয়ে গিয়েছিল। আমি সেমি ডিলাক্স বাসের টিকিট পাই। দেখছি এই স্থান থেকে বাস ছাড়বে রাত 2টোয়।
রাতের আলোতে যাত্রী নিবাসটা অসাধারণ লাগছে। রাত 9টা বেজে গেছে। যাত্রী নিবাসেই আছে ভান্ডারা। এখানেই আমি এখন রাতের খাবার খেতে এসেছি। এটি যাত্রীনিবাসের এসি হল ঘর। এই ঘরে অমরনাথ যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন। রাত 2টো। বালতালের বাস আগেই ছেড়ে দিয়েছে। এখন আমরা বাস খুঁজে বেড়াচ্ছি। প্রায় ভোর 3টে আমরা বাসে উঠে পড়েছি। ভোর 4টে বাস ছাড়ল ভগবতী নগর থেকে। ভোরে জম্মু শহরকে দেখতে দেখতে চলেছি। মাত্র কয়েক কিলোমিটার এসেছি। দেখছি দিনের আলো ফুটছে, দারুণ লাগছে। তবে কাল সারা রাত একটু ঘুমাইনি, তাই ঘুম চড়ানো চোখে পাহাড়ি পথের শোভা দেখতে দেখতে চলেছি।
সামনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। বাস থামল। আসুন বন্ধুরা, এই সুযোগে বাসটি দেখে নিই। এটি জম্মু রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। এটি একটি সেমি ডিলাক্স বাস। এই বাসে জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার ভাড়া মাত্র 404 টাকা। আমরা এখন পার হচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমি বেশ কয়েকবার এই টানেল পার হয়েছি। তখন এই টানেলের সম্বন্ধে কয়েকটি কথা বলেছিলাম। আজকে আর এই বিষয়ে কিছু বলছি না। সকাল 7টা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পার করে বাস থামল পাতরাসের জন্য। এখানে আছে ভান্ডারা। এই স্থানে বাস থামবে প্রায় 30 মিনিট। এই ভান্ডারায় আমরা এখন খাচ্ছি পুরি, আলু মটর, হালুয়া ও চা। ভান্ডারায় পরম তৃপ্তি করে খেয়ে চলে আসলাম বাসের কাছে। যদিও বলেছিল বাস থামবে 30 মিনিট, দেখছি 40 মিনিট হয়ে গেছে, বাস এখনো দাঁড়িয়ে। প্রায় 50 মিনিট পর বাস আবার চলতে শুরু করলো।
সামনে যত দূর দেখা যাচ্ছে সবই অমরনাথ যাত্রীদের বাস। ভগবতী নগর থেকে যাওয়ার এটি একটি সুবিধা। এই সময় রাস্তা থাকে জ্যাম মুক্ত। अपने अपने गाड़ी में चलेंगे। हो सकता है गाड़ी आगे पीछे और गाड़ी का अपने याद रखेंगे। कोई बच्चा ना छूटे, बच्चे के हाथ पकड़ रखेंगे, कोई साथी ना छूटे। ये पहलगाम जाने वाली यात्री का नाम जल्दी जल्दी कीजिए। सिर्फ आधा घंटा टाइम है, आधा घंटा। ये रास्ता छोड़ने चले, रोड छोड़ने चले। সকাল 10টা বেজে 10 মিনিট আমরা বানিহালে। এই স্থানেও বাস দাঁড়ালো। এখানেও আছে প্রচুর সংখ্যক ভান্ডারা। সবাই খেয়েছি, পেট ভরাই আছে। তবু বাস থেকে নামলাম ভান্ডারাগুলো দেখার জন্য। এখানে দেখছি বাবার ভক্তরা আমাদের খাওয়ানোর জন্য নাচতে নাচতে ডাকছে। এখানে বাবার ভক্তরা মিলেমিশে এক অন্য জগৎ সৃষ্টি করেছে। আজ এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। এখানে আছে অনেক সংখ্যক ভান্ডারা। দেখুন বন্ধুরা,
প্রায় 30 মিনিট ভান্ডারায় সময় কাটিয়ে এখন চলেছি বাসের দিকে। বানিহালের ভান্ডারাতেও 45 মিনিট দাঁড়ানোর পর বাস আবার চলতে শুরু করলো। আমরা আজ চলেছি বাবার দর্শনে। অন্যদিকে দেখছি কিছু অমরনাথ যাত্রী ফিরছেন জম্মুতে। সকাল 11:10 আমরা পার হচ্ছি বানিহাল টানেল। আমরা অনন্তনাগ হয়ে চলেছি পেহেলগাঁও। আমরা প্রায় পেহেলগাঁওয়ে পৌঁছে গেছি। রাস্তার দুপাশে আছে আপেল বাগান। এখন জুলাই, আপেল পাকতে আরও মাস দুয়েক সময় আছে। সবুজ আপেল দেখতে দেখতে চলেছি।
বেলা 12:50 আমরা পৌঁছালাম পেহেলগাঁও বেস ক্যাম্প। এখানে আমাদের লাগেজ আবার পরীক্ষা হবে। এই স্থানের কাছেই আছে থাকার জায়গা ও ভান্ডারা। তবে আজ আর আমি তাঁবুতে থাকব না। আমি এখন যাব গোলাম ভাইয়ের হোটেলে। কাল হোটেল থেকেই শেয়ার কারে চলে যাব চন্দনওয়ারি, আর চন্দনওয়ারি থেকেই শুরু করব যাত্রা। বন্ধুরা, আজ ভিডিওটি এখানে শেষ করলাম। দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।